হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের ক্লাস 12 এর ফিজিক্সের ব্যাচের 14 নম্বর ক্লাস। আমরা 13টা ক্লাসে মেনলি কি করেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্সের বেসিক কনসেপ্ট মানে বেসিক কিছু ফেনোমেনা প্রথম আহ, দুটোতে করেছিলাম। প্রথমটাতে করেছিলাম ফেনো থিওরি, পরেরটাতে আমরা করেছিলাম কোশ্চেন অ্যান্সার। তারপরের 3 নম্বর থেকে 13 নম্বর এই ক্লাসগুলোতে আমরা কি করেছি, ইলেকট্রোস্ট্যাটিক্স, ফোর্স, কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, গাউস ল, এগুলো সব সম্বন্ধে আমরা থিওরি এবং তার রিলেটেড সমস্ত ধরনের কোশ্চেন দুয়ারি মজুমদার মাইতি ওই বইটা থেকে সলভ করেছি, রাইট? আজকে আমরা 14 নম্বর ক্লাস করব। এখানে আমরা মেনলি ধারক ও ধারকত্ব, ক্যাপাসিটর ও ক্যাপাসিটেন্স, এই দুটো বিষয় নিয়ে ডিসকাস করব। আজকে মেনলি থিওরি পার্টটা আমরা কভার আপ করার চেষ্টা করব, আর নেক্সট ক্লাসে আমরা প্রবলেম সলিউশন করব। ঠিক আছে, চলো আমরা তাহলে ধারক ও ধারকত্ব এই জিনিসটা সম্বন্ধে একটু জেনে নিই। ফার্স্ট হচ্ছে আমরা একটু ব্যাপারটা বুঝি। ধারক, ধারক মানে কি? ধারক মানে যে ধরে রাখবে কিছু। ধারক মানে যে ধরে রাখবে কিছু। এখানে কি ধরে রাখার কথা হবে? যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক্সের গল্প হচ্ছে, মানে স্থির তড়িতের গল্প, তার মানে আধান ধরে রাখবে। তাহলে এমন একটা সংস্থা বা এমন একটা সিস্টেম বা এমন একটা স্ট্রাকচার বলতে পারি যে কিনা আধান ধরে রাখে। তাহলে এর মেন ফান্ডা হচ্ছে আধান সঞ্চয় করে রাখা, আধান সঞ্চয় করা। ঠিক আছে, ধারকের মেন ফান্ডা বা মেন কাজ হচ্ছে আধানকে আমরা কি করব, সঞ্চয় করে রাখবো। ঠিক আছে, এটা কি ধরনের স্ট্রাকচার হয়? দুটো এরকম প্যারালাল প্লেট হতে পারে, বা এই রকম একটা সিলিন্ডার আছে, তার বাইরে আর একটা সিলিন্ডার আছে, এটা হতে পারে, চার্জ ধরে রাখতে পারে। বা এরকম একটা স্পেয়ার আছে গোলক, তার বাইরে আর একটা স্পেয়ার আছে গোলক। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন স্ট্রাকচার, এগুলো বিভিন্ন ধরনের ধারক। ঠিক আছে, এইবার এই ধারকে চার্জটা কিভাবে ধরে রাখে আমরা যদি বোঝার চেষ্টা করি। সাপোজ ধরো আমি প্যারালাল প্লেট দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরো এই প্যারালাল প্লেট, এটা হচ্ছে সমান্তরাল পাথ। এটা আমি 2 ডাইমেনশন এঁকেছি, 3 ডাইমেনশনটা একটু বোঝে নাও। সমান্তরাল পাথ, ওকে। এটা হচ্ছে আমাদের চোঙ, দুটো চোঙ আছে। আর এটা গোলক, দুটো গোলক আছে। এইভাবে আমাদের আরো বিভিন্ন স্ট্রাকচার হয়, আমি বেসিক যে স্ট্রাকচারগুলো সেগুলো ড্র করলাম। এবার বলছি এর মধ্যে চার্জটা কিভাবে ধরে রাখে সেটা কি করে বুঝবো? না, এই যে সমান্তরাল পাত আছে, এই সমান্তরাল পাতে আমি কি করছি, এতে পজিটিভ আধান দিচ্ছি, পজিটিভ আধান দেব। কোনো একটা সোর্স থেকে একে পজিটিভ আধান দিচ্ছি, ওকে। তাহলে এতে আমি পজিটিভ আধান দেব, পজিটিভ আধান দেব। কোথা থেকে দেব পজিটিভ আধানটা? আমাদের একটা ভ্যান ডি গ্রাফ জেনারেটর, এটা এই ক্যাপাসিটর চ্যাপ্টারের শেষের দিকে আছে, দেখবে আমি জেনারেটরটার যে কাজটা সেইটুকু বলছি। ভ্যান ডি গ্রাফ জেনারেটর, ঠিক আছে, ভ্যান ডি গ্রাফ জেনারেটর, একটা একটা যন্ত্র আছে যেখান দিয়ে যেখান দিয়ে আলটিমেটলি জেনারেটর, যেখান থেকে আলটিমেটলি এখান দিয়ে কি কাজ না, আধান তৈরি করা যায়, আধান সৃষ্টি করা যায়। ঠিক আছে, আধান সৃষ্টি যদি করতে চাই এই যন্ত্রের আমরা ইউজ করতে পারি। সে পজিটিভ আধানও হতে পারে আর নেগেটিভ আধানও হতে পারে, দু রকমের আধানই আমরা এইখান থেকে সৃষ্টি করতে পারি এই জেনারেটর দিয়ে। তো এইরকম কোনো জেনারেটর দিয়ে আমি এই প্লেটটাতে, এই একটা প্লেটে কি করলাম, আধান দিলাম। তাহলে সেই আধানটা কি হবে, প্লেটের সারফেসে চলে যাবে। তাই তো, কন্ডাক্টর যেহেতু প্লেটের সারফেসে, এই যেহেতু পজিটিভ আধান দিয়েছি, দুটো সারফেসেই কি হলো, পজিটিভ আধান চলে গেল। ভালো কথা। এই পজিটিভ আধানের জন্য এই যে প্লেটটা আছে, এই প্লেটে কি হবে, আধান ইনডিউসড হবে, মানে এই প্লাসের জন্য কি হবে, প্লাসের জন্য এই প্লেটের মাইনাসগুলো ওর দিকে অ্যাট্রাক্টেড হবে। তাই তো, ওর দিকে অ্যাট্রাক্টেড হবে। এবার এই দিকে প্লাস হয়ে যাওয়া মানে উল্টো দিকে, এই সরি, ওই দিকে মাইনাস হয়ে যাওয়া মানে উল্টো দিকে প্লাস হবে। তাই তো, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, আলটিমেটলি এটাতে প্লাস দিলাম, তার জন্য এখানে ইনডিউসড হলো। এই ডিস্টেন্সটা সেই রকমই রাখা হবে, খুব দূরে তো হলে আর ইনডিউস তো হয় না, আবেশ তো হয় না, আবেশ হতে গেলে কাছাকাছি রাখতে হয়। তাহলে এই ডিস্টেন্সটা এমন রাখবো যাতে ইনডিউসটা হয়। তাহলে এখানে কি হলো, এখান থেকে এটা হলো। এবার আমরা যদি করি, এটাকে একটা গ্রাউন্ড করে দিলাম। গ্রাউন্ড করে দিলে এই বাইরের সারফেসের যে এই আধানগুলো আছে, বাইরের সারফেসের এই যে পজিটিভ আধানগুলো, সেইগুলো সব চলে যাবে। বাইরের সারফেসের এই যে পজিটিভ আধানগুলো দেখতে পাচ্ছ,
সেইগুলো সব গ্রাউন্ডেড হয়ে চলে যাবে। ক্লিয়ার? সব গ্রাউন্ডেড হয়ে চলে যাবে। তাহলে কি ফাইনালি দেখতে হবে? ফাইনালি হচ্ছে আলটিমেটলি এটাতে প্লাস চার্জ, আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটাতে প্লাস চার্জ থাকবে আর এটাতে মাইনাস চার্জ থাকবে এইদিকে, এরকম দেখতে হবে। ওকে, তাহলে এই যে চার্জটা ধরে রাখলো এই প্লেটটা যে চার্জ ধরে রাখলো, এই যে সিস্টেমটা, এটাকে আমরা বলবো ধারক। এইবার এই যে ধারক, এই ধারকের আরেকটা প্রসেস হতে পারে, এইভাবেও দিতে পারি চার্জ দিয়ে, আরেকভাবে দিতে পারি, সেটা হচ্ছে এই প্যারালাল প্লেটটার কথাই ভাবো। এই প্যারালাল প্লেট আছে, এখানে আমি সিম্পল একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, এদিকটা প্লাস দিয়ে দিলাম, এদিকটা মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই ব্যাটারি থেকে কি হবে, এদিক দিয়ে কারেন্ট যাবে, এবার প্লাসের জন্য এখানে কি তৈরি হবে, প্লাস তৈরি হবে। তার মানে এই প্লেটটাতে আলটিমেটলি প্লাস হবে, সেটা এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, আর মাইনাস তৈরি হবে, এই সারফেসেও হবে, এই সারফেসেও হবে। কিন্তু অ্যাট্রাকশনের জন্য আলটিমেটলি আমাদের কিন্তু এই বাইরের দিকের এগুলো থাকবে না, বাইরের দিকের এগুলো থাকবে না, কেননা অ্যাট্রাকশন যেহেতু হচ্ছে, আর থাকলেও সেগুলো আমরা নেগলেক্ট করবো, কেননা এই ভিতরের এফেক্টটা আলটিমেটলি বেশি হবে, ঠিক আছে। যেহেতু ওদের অ্যাট্রাকশন হচ্ছে এই প্লাস আর মাইনাস, তাহলে চার্জগুলো কি হবে, এই দিকে সারফেসের চার্জগুলো এদিকে চলে যাবে, এদিকের গুলো এদিকে চলে আসবে। বাইরের দিকে সারফেসের চার্জ যদিও বা থাকে, মানে থাকবে, হয়তো কম থাকবে কম্পেয়ার টু দি ভিতরের চার্জ, সেটাকে আমরা নেগলেক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে ফাইনালি আমাদের যদি এরকম একটা ব্যাটারি দেওয়া হয়, ব্যাটারি দিলে এদিকে এরকম চার্জ হচ্ছে, এইটা হলো। ক্লিয়ার? এবার এই যে চার্জ হলো এই রিজিয়ানে, এই যে চার্জ হলো, তো এই যে রিজিয়ানে এই যে চার্জ হলো, এর জন্য, এই চার্জের জন্য এখানে কি হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো কোনো প্লেটে আধান থাকলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, মনে আছে? এইরকম আমরা ক্লাসে করেছিলাম যে এখান থেকে আর ডিস্টেন্সে আমাদের ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন সিগমা বাই 2 এপসাইলন নট, ভ্যালুটা যদি বলি এইটা ছিল। তাহলে এই প্লাস যে প্লেটটা দেখতে পাচ্ছি, এই আধানটা দেখতে পাচ্ছি, এর জন্য এই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড হবে ই প্লাস বললাম, সেই ই প্লাসের ভ্যালু কত হবে, সিগমা বাই 2 এপসাইলন নট। আর এই মাইনাসের জন্য কি, প্লাস থেকে বাইরের দিকে হয়, মাইনাসের জন্য দিকে হয়, মাইনাসের দিকে হয়, তাহলে ই মাইনাসের ভ্যালুও তো একই, ভ্যালু একই, মনে আছে তো, সিগমা বাই 2 এপসাইলন নট। হুম, এটা হবে। তাহলে এই রিজিয়ানের মধ্যে আমরা যদি এই বিটুইন বলি, পাথ পাথ দুটির মাঝে, পাথ দুটির মাঝে মোট তড়িৎ ক্ষেত্র কত হবে, মোট তড়িৎ ক্ষেত্র ওই দুটোর যোগফল হবে। আমরা একটা এক্সাম্পলেও মনে হয় আগের চ্যাপ্টার করার সময় করেছিলাম। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই, মোট তড়িৎ ক্ষেত্রের মান হবে ই প্লাস প্লাস ই মাইনাস। তাহলে এই দুটোকে যোগ করে দিলে ওই সিগমা বাই 2 এপসাইলন, তাহলে সিগমা বাই এপসাইলন নট, এইটা হবে তড়িৎ ক্ষেত্র এই রিজিয়নের মধ্যে। আর যদি আমি এই বাইরের কথা বলি, এই প্লাসের জন্য ই প্লাসটা এই বাইরের দিকে হবে, আর এই মাইনাসের জন্য ই মাইনাস এদিকে হবে। আর যেহেতু দুটো ভ্যালু একই, তাহলে কেটে যাবে, জিরো হবে। সিমিলারলি এইখানে যদি বলি ই প্লাসটা এই বাইরের দিকে হলো, আর ই মাইনাসটা এর দিকে হলো, তাহলে ওই দুটো কেটে গিয়ে জিরো হবে। তাহলে আমরা বলতে পারি পাথ দুটির বাইরে বাইরে মোট তড়িৎ ফ্লাক্স কি হবে, তড়িৎ ক্ষেত্র, সরি ক্ষেত্রফল লিখলাম কেন, তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য লিখতে পারি, প্রাবল্য। তাহলে পাথ দুটির বাইরে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে না, ই ইকুয়ালস টু, মানে এই প্লাস আর ই মাইনাসটা দুটো মাইনাস হবে, ফাইনালি জিরো হবে। তাহলে আমরা মেনলি কি পেলাম, যে এইরকম যদি প্যারালাল প্লেট থাকে, সেখানে যদি আমরা এরকম ব্যাটারি কানেক্ট করি, তাহলে সেখানে কি দেখতে পাচ্ছি, এই মাঝের রিজিয়ানটাতে আমরা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, বাইরে কিন্তু জিরো পাচ্ছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, সেখানে কি পাবো, বিভব পাবো, তাই তো। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, তাহলে বিভব কি হবে, বিভব হবে ই ইকুয়ালস টু ই বাই ডিস্টেন্স। এবার এই গ্যাপটা আমি ম্যাক্সিমাম ধরলাম ডি, এই গ্যাপটা ম্যাক্সিমাম যদি ডি হয়, তাহলে এই ভুল বলছি, ই ইকুয়ালস টু ভি বাই ডি, তাহলে এটা হবে ই ইন্টু ডি। তাহলে ম্যাক্সিমাম বিভব কি হতে পারে, এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ, মানে এইখান থেকে এখানে যদি ধরি সর্বোচ্চ বিভব হচ্ছে এটা। তাহলে সর্বোচ্চ যে বিভবটা হলো, সেটার ভ্যালু তাহলে কি হয়ে যাচ্ছে, সিগমা ডি বাই এপসাইলন নট, এরকম কিছু একটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিভব। ক্লিয়ার? এটা হচ্ছে বিভব।
তার মানে এই রিজিয়নের মধ্যে আমি কি পাচ্ছি, বিভব পাচ্ছি, এবং সেই বিভবটা কি হচ্ছে, এই চার্জ সিগমা, সিগমা মানে চার্জ ডেনসিটি, মানে তো এর মধ্যে কত চার্জ দিচ্ছি তার উপর ডিপেন্ড করছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার এখান থেকে, এই এক্সপেরিমেন্ট থেকে একটা জিনিস ক্লিয়ার, যে যে আমি যত বেশি চার্জ দেব তাহলে তত বেশি, মানে এইখানে চার্জ যত বেশি হবে, এখানে সাপোজ আমি এক্সাম্পল দিলাম, আচ্ছা চার্জগুলো ভিতরে একই, এখানে এক্সাম্পল দিলাম সিম্পল 4টে চার্জ আছে, এখানে -4টে আছে, এর জন্য যে ভোল্টেজটা হবে ম্যাক্সিমাম ভোল্টেজ V1, আর একটা কেস দিলাম সেখানে, সরি স্ট্রাকচার একই রকম, মানে এটা একই রকম, এখানে আমরা চার্জটা বেশিই দিয়েছি, ঠিক আছে, এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটর দিয়ে বা ভোল্টেজ দিয়ে আউটসোর্স থেকে চার্জটা বেশি দিয়েছি, তাহলে এখানে ভোল্টেজ V2। এখান থেকে সিম্পলি বুঝতে পারছি যে আমাদের চার্জ ডেনসিটি এর সিগমা 1 এর সিগমা 2, তাহলে সিগমা 1 যেহেতু সিগমা 2 থেকে ছোট, সিগমা 2টা বেশি, চার্জ ডেনসিটি এখানে বেশি, সারফেস এরিয়া আমাদের একই আছে, এখানে চার্জটা বেশি আছে, তাহলে আমাদের সিগমা 2 যেহেতু বেশি, তাহলে তার করসপন্ডিং ভোল্টেজটাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যে একটা জিনিস ক্লিয়ার হলো, যে আমি চার্জ যত বেশি দেবো তার করসপন্ডিং ভোল্টেজ, ম্যাক্সিমাম যে ভোল্টেজটা সেটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, মানে আমি যত প্লেটে যত বেশি আদান দিচ্ছি সেখানে ভোল্টেজটা তত বেশি হচ্ছে ওই রিজিয়নের বিভবটা। তার মানে আদান সমান হয়ে যাচ্ছে বিভবের সাথে সর্বোচ্চ বা বিভব পার্থক্যের সাথে, বিভব সর্বোচ্চ বিভব পার্থক্য তার সাথে প্রপোর্শনাল হচ্ছে। এটুকু ক্লিয়ার, আধানটা বিভব পার্থক্যের সাথে প্রপোর্শনাল হচ্ছে। তাহলে প্রপোর্শনাল যে কনস্ট্যান্ট একটা, সেটাকে আমরা বললাম সি, প্রপোর্শনাল কনস্ট্যান্ট একটা আসবে সেটা হচ্ছে সি। এই সিটাকেই আমরা বলবো, কি বলবো, ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। সিটাকেই আমরা বলবো ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। ক্লিয়ার, সিটাকে আমরা কি বলবো, ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হলো, যে আধান যত আমি বেশি দেব ওই রিজিয়নের বিভবটা তত বেশি হচ্ছে। ক্লিয়ার, একটা পার্টিকুলার শেপের জন্য এই যে স্ট্রাকচারের এই যে এরিয়া সেটা কিন্তু সেম আছে, এটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ওই ওই ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়, মানে একটা পার্টিকুলার এই শেপ যদি থাকে তার ক্ষেত্রে সিটা কনস্ট্যান্ট, এবার যে শেপটা চেঞ্জ করে দেবো, অন্য এরিয়া করে দেবো, কিন্তু সিটা ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে মেনলি ধারকের ডাইমেনশনের উপর, মানে ধারকের আকার বা আকৃতি বা যাই বলো না, ধারকের আকারের উপর নির্ভর করবে। ঠিক আছে, ধারকের আকার, ধারকের আকার, সরি এ কি হলো মিস্টেক, ধারকের আকারের উপর নির্ভর করবে, নির্ভর করবে, নির্ভর করবে। তাহলে ধারকটা বুঝলাম, যে হচ্ছে চার্জ ধরে রাখবে, তার যে প্রপার্টি সেটা হচ্ছে ধারকত্ব, সেটা কি করে এলো, সেটা হচ্ছে এইভাবে, কেননা কোনো একটা ধারকের জন্য আমরা যদি চার্জ বাড়াই তাহলে কিন্তু সেখানে পোটেনশিয়ালটা বেড়ে যাচ্ছে, তাহলে পোটেনশিয়াল যদি বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি কিউ প্রপোর্শনাল টু ভি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিউ ইকুয়াল টু সিভি। ঠিক আছে, তাহলে এখান থেকে ছোট্ট একটা কাজ করে নিতে পারি, সি ইকুয়ালস টু কি পাচ্ছি, কিউ বাই ভি, তাহলে সি এর ডাইমেনশনটা আমরা বার করে নিতে পারি, তাই তো, কিউ ইকুয়ালস টু আইটি, আর বিভব মানে হচ্ছে আমরা পড়েছিলাম ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি ছিল, কিউভি, তাহলে বিভব ইকুয়ালস টু, আচ্ছা তাহলে ওই কাজটা করে ফেলি, কিউটা রেখে দিই, আর বিভব ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, তাহলে কিউটা উপরে উঠে যাক, তাহলে কিউ ইকুয়ালস টু আইটি, আবার কিউ ইকুয়ালস টু আইটি, আর ওয়ার্ক ডানের ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আশা করি ঠিক লিখেছি, তাহলে এম ইনভার্স এল টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার উপরে প্লাস হয়ে যাবে টু টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার স্কোয়ার। ক্লিয়ার, এটা হচ্ছে ডাইমেনশন। আর যদি একক বলি, একক বললে আমাদের হচ্ছে এসআইতে হচ্ছে ফ্যারাড এসআইতে, আর সিজিএস হচ্ছে স্ট্যাট ফ্যারাড, সিজিএস মানে হচ্ছে ওই গস ফ্যারাড বানান কি, ফ্যারাড, এটা হচ্ছে সিজিএস বা গস ইউনিট। ক্লিয়ার, তাহলে ধারকত্বটা বোঝা গিয়েছে। এরপরে আমি এই এক্সাম্পলটা যেটা করছিলাম সেখানে চলে আসি, তাহলে ধারকত্ব ইকুয়ালস টু আমরা কি পেলাম, ধারকত্ব ইকুয়ালস টু পেলাম সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এবার এই এক্সাম্পলটা চলে আসি, আমরা ভি এর এক্সপ্রেশনটা বার করে ফেলেছিলাম, বিভবের এক্সপ্রেশনটা এই পার্টিকুলার সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে, তাহলে সমান্তরাল পাত ধারক এর ক্ষেত্রে আমরা
কি করছিলাম না, এই যে ছিল এই গ্যাপটা হচ্ছে আমার ছিল ডি, আর সারফেস চার্জ ডেন্সিটি এটাতে প্লাস সিগমা, এটাতে মাইনাস সিগমা, রাইট? তাহলে এখানে আমাদের বিভবের এক্সপ্রেশন চলে এসেছিল, বিভবের এক্সপ্রেশন সিগমা ডি বাই এপসাইলন নট, বিভব ইকুয়ালস টু কি হচ্ছে সিগমা ডি বাই এপসাইলন নট। তাহলে বিভব যদি এটা আসে, এবার একে সি ইকুয়ালস টু কি, সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি। তাহলে সি মানে হচ্ছে ধারকত্ব কি হবে কিউ বাই ভি, কিউ ইকুয়াল টু সিবি, তাহলে কিউ বাই ভি। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আধান, এখানে টোটাল আধান কত হবে কোনো একটা প্লেটে, সিগমা ইন্টু এরিয়া, এর যদি এরিয়া এ থাকে এই প্লেটগুলোর এরিয়া হচ্ছে এ, ঠিক আছে? তাহলে সিগমা এ আর ভি এর ভ্যালু হচ্ছে সিগমা ডি বাই এপসাইলন নট। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, এপসাইলন নট এ বাই ডি। তার মানে কোনো একটা পাত ধারকের ধারকত্ব কি হবে, এপসাইলন নট এ বাই ডি। তার মানে ধারকত্বটা কার ওপর ডিপেন্ড করলো, মেনলি ধারকত্বটা ডিপেন্ড করছে আমার ওর স্ট্রাকচারের উপরে। কোনো একটা পার্টিকুলার ধারকের জন্য তার ধারকত্ব কিন্তু এই আধান বা ভোল্টেজের উপর ডিপেন্ড করবে না, তারা প্রপোর্শনাল হবে, সেটা কনস্ট্যান্ট কোনো একটা পার্টিকুলার ধারকের ক্ষেত্রে। এবার ধারক যদি চেঞ্জ করি তার ডাইমেনশন চেঞ্জ হবে, ধারকত্ব চেঞ্জ হবে, ক্লিয়ার? তাহলে ধারকত্বটা মেনলি ডিপেন্ড করছে তার ডাইমেনশনের উপর। এবার যদি আমি বলে দিই এইখানটাতে এই সমান্তরাল পাত ধারকে কি ছিল, এটা ছিল এয়ার, তাই জন্য এপসাইলন নট হয়েছিল। এখানে এয়ার না থেকে আমি যদি কোনো একটা মেটেরিয়াল দিয়ে দিই, কোনো একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল, পরাবৈদ্যুতিক মাধ্যম, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ক্লিয়ার? যদি দেওয়া হয় তাহলে কি হবে, আমাদের ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ডটা সিগমা নট যেহেতু ছিল, সেটা হয়ে যাবে কি সিগমা, কি যেন ছিল ইলেকট্রিক ফিল্ডটা, সিগমা বাই টু এপসাইলন নট ছিল, সেটা হয়ে যাবে সিগমা বাই টু এপসাইলন, এপসাইলন ইকুয়ালস টু কি, এপসাইলন ইকুয়ালস টু কে এপসাইলন নট, তাই তো? তাহলে একটা কে চলে আসবে, তাহলে ভি ইকুয়ালস টু ছিল আমাদের ই ইন্টু ডি, সেখান থেকে সিগমা ডি বাই টু এপসাইলন নট, একটা কে চলে এলো। তাহলে এখান থেকে ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু কিউ বাই ভি, কিউ মানে হচ্ছে সিগমা এ আর ভি মানে হচ্ছে সিগমা ডি বাই টু, টুটা তো কেটে গিয়েছিল, হ্যাঁ টুটা কেটে গিয়েছিল, সিগমা বাই এপসাইলন নট। তাহলে এটা হয়ে যাচ্ছে টু এপসাইলন নট কে, আবার টু কেন, টুটা কেটে গেল। তাহলে এখান দিয়ে আমরা পাচ্ছি কে এপসাইলন নট এ বাই ডি, এটা হচ্ছে সি জিরো বললাম এয়ার এর জন্য, হ্যাঁ সি জিরো নাম দিলাম এয়ার বলে, আর এটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে সি নাম দিলাম। তাহলে এখান দিয়ে দেখতেই পাচ্ছি এইটা হয়ে গেল সি জিরো, তাই না? তাহলে সি জিরোটা কার হচ্ছে, ফর এয়ার, আর এটা হচ্ছে ফর ডাইলেকট্রিক, দিস ইজ ফর ডাইইলেকট্রিক, রাইট? তাহলে এটা ফর ডাইইলেকট্রিক, এটা হচ্ছে আমাদের ডাইলেকট্রিকের জন্য, আর এটা হচ্ছে আমার এয়ার যদি থাকে তখন। এখান থেকে একটা সুন্দর রিলেশন পেলাম আমরা, সেটা হচ্ছে সি ইকুয়ালস টু কে সি নট। তার মানে কোনো একটা পরাবৈদ্যুতিক কোনো একটা ডাইলেকট্রিক মিডিয়া, পরাবৈদ্যুতিক মাধ্যম, তার যে কে এর ভ্যালুটা, সেটা কিন্তু আমরা কিভাবে পেতে পারি, এই রিলেশন দিয়ে। মানে কি, এখান দিয়ে আমরা কে এর একটা পেলাম সি বাই সি নট। তার মানে কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, তার যদি আমি পরাবৈদ্যুতিক ধ্রুবক বার করতে চাই, এই এক্সপেরিমেন্ট দিয়ে করতে পারি। মানে কোনো একটা ধারক নিলাম, সেখানে প্রথমে এআর দিলাম, দিয়ে তার ক্যাপাসিটেন্স বার করলাম, মিটার আছে ক্যাপাসিটেন্স বার করলাম, মানে সি জিরো পেয়ে গেলাম। তারপর সেখানে ওই মাধ্যমটা দিয়ে তার ক্যাপাসিটেন্স বার করলাম, করে সিটা পাবো, তাদের রেশিও যদি করি তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু পেয়ে যাব। এটা আমাদের একটা এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টে আর কি কাজে লাগবে পরাবৈদ্যুতিক ধ্রুবক বার করার জন্য, ক্লিয়ার? তাহলে আমাদের একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের এক্সপ্রেশন পেলাম, এবং সেখানে যদি অন্য মাধ্যম দিই এপসাইলন নটের জায়গায় এপসাইলন হয়ে যাবে। এবার যদি এরকম দেখতে হয় সমান্তরাল পাত ধারকটা, সাপোজ ধরো সমান্তরাল পাত ধারকটা আমার এই মাঝখানটাতে কি করলাম, একটা মিশিয়ে দিলাম, মানে কিছুটা এয়ার আর কিছুটা যদি এ দিয়ে দিই, তাহলে কি হবে, ধরো এখানে এই একটা প্লেট আছে, এই একটা প্লেট আছে, এই টোটাল গ্যাপটা হচ্ছে আমাদের ডি।
এর মধ্যে মাঝে একটা পোর্শনে কি করলাম, একটা টি থিকনেসওয়ালা ডাইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে দিলাম। ডাইলেকট্রিক মেটেরিয়াল মানে হচ্ছে যারা তড়িৎ পরিবহন করে না, ইনসুলেটর। ফর এক্সাম্পল হচ্ছে অভ্র, এই ধরনের জিনিস, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ডাইলেকট্রিক মেটেরিয়াল, মানে পরাবৈদ্যুতিক ধোঁয়া বা হ্যাঁ পরাবৈদ্যুতিক। এবারে এর থিকনেসটা হচ্ছে টি, এর থিকনেসটা বলে দিল টি। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কি হবে না, ইলেকট্রিক ফিল্ড এখানে দু রকম হবে। এখানে হচ্ছে ই জিরো, আর এটাতে ই যদি বলি, ই জিরোর ভ্যালু হবে সিগমা বাই এপসাইলন নট, আর ই এর ভ্যালু হবে সিগমা বাই এপসাইলন। এপসাইলন ইকুয়ালস টু কে এপসাইলন নট। ক্লিয়ার? এবারে তাহলে ভোল্টেজটা ইকুয়ালস টু কি হবে, ভোল্টেজ ইকুয়ালস টু হচ্ছে ই জিরোটা কতটা ডিস্টেন্স আছে, ই জিরোটা আছে এই দেখো এইটা হচ্ছে টি, তাহলে ই জিরো কত আছে এইখানে, আর এই টোটালটার ডি, তার থেকে টি বাদ দিলে তো এয়ার আছে, মানে এইটা এয়ার আছে, এটাও এয়ার আছে, আর এইটা হচ্ছে ডাইইলেকট্রিক আছে, ডাইইলেকট্রিক, এটা ডাইইলেকট্রিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে ডি মাইনাস টি রিজিয়ানটা হচ্ছে এয়ার আছে, আর ইয়ে আছে টি রিজিয়ানে, টি থিকনেসে। তাহলে এখানে ই জিরোর মানটা বসিয়ে দিই সিগমা বাই এপসাইলন নট ডি মাইনাস টি, আর এটা বলতে পারি সিগমা বাই এপসাইলন টি। এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে ক্যাপাসিটেন্স বা ধারকত্বটা কত হবে, এই সিস্টেমের ধারকত্ব হচ্ছে কিউ বাই ভি। কিউ ইকুয়াল টু কত, সিগমা এ, আর ভিটা কত এলো, সিগমা বাই এপসাইলন নট ডি মাইনাস টি, আর এটা হচ্ছে সিগমা বাই এপসাইলন টি। তাহলে এখান থেকে সিগমাটা কেটে যাচ্ছে এ, আচ্ছা এই এপসাইলনটাকে যদি কে ইন্টু এপসাইলন নট লিখি, তাহলে এপসাইলন নটটাকে আমরা তুলে নিতে পারবো, আর এখানে হচ্ছে ডি মাইনাস টি, আর এটা হচ্ছে টি বাই কে। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। তাহলে সি এর এক্সপ্রেশনটা আমরা পেলাম এ ইন্টু এপসাইলন নট ডি মাইনাস টি, মানে এরকম টি থিকনেসওয়ালা যদি জিনিস থাকে, আর এটা হচ্ছে টি বাই কে, যেখানে কেটা হচ্ছে ওর পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ক্লিয়ার? ওটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর টিটা হচ্ছে ওই মাধ্যমে থিকনেস বা বেধ, কার, পরাবৈদ্যুতিক মাধ্যমের, বৈদ্যুতিক মাধ্যমের, পরাবৈদ্যুতিক মাধ্যমের বেধ। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এরকম থাকতো, এখানে শুধু ওইটি দিয়েছিলাম, এবার যদি এরকম একটা সিস্টেম আমরা ওই প্যারালাল প্লেটের ক্ষেত্রে মাঝখানে এরকম দিয়ে দিলাম, মাঝখানে কি করলাম, এই এই রিজিয়ানটাতে কে ওয়ান দিলাম, এইটুকুনি রিজিয়ানে এইটুখানি ধরলাম ডি ওয়ান, সেখানে কে ওয়ান আছে, তারপরে ডি টু, সেখানে কে টু আছে, এরকম যদি ধরে শেষে ডিএন, এন নাম্বার যদি করি কে এন আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, ইলেকট্রিক ফিল্ডটাতে এই রিজিয়ান ইলেকট্রিক ফিল্ড হবে ই ওয়ান ইকুয়াল টু সিগমা বাই টু এপসাইলন ওয়ান, ই টু ইকুয়ালস টু হবে সিগমা বাই টু এপসাইলন টু, ই এন ইকুয়ালস টু হবে সিগমা বাই টু এপসাইলন এন। তাহলে এখান থেকে আমরা টোটাল বিভবটা যদি বার করতে চাই, তাহলে ই ওয়ান ইন্টু ডি ওয়ান, ই টু ইন্টু ডি টু, তারপরে ই থ্রি ইন্টু ডি থ্রি, ডট 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 করে শেষেরটা আমরা লিখলাম ই এন ইন্টু ডিএন। তাহলে ই এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে সিগমা ডি ওয়ান বাই টু এপসাইলন ওয়ান, সিগমা ডি টু বাই টু এপসাইলন টু, এই আবার টু লিখছি কেন, টু তো কেটে যাবে তাই না, প্লাস ডট 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 সিগমা ডি এন বাই এপসাইলন এন। এটা ভি হয়ে যাচ্ছে। তাহলে সি বা ধারকত্ব এর ক্ষেত্রে কি হবে, ধারকত্ব এর ক্ষেত্রে কি হবে না, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, কিউ ইকুয়াল টু কত, সিগমা এ বাই ভি। তাহলে এই ভি এর এখানে সিগমাটা তো কনস্ট্যান্ট, কমন যাবে, কেটে যাবে, পড়ে থাকছে ওপরে এ, আর নিচে পড়ে থাকছে ডি ওয়ান। আচ্ছা, এপসাইলন ওয়ানের জায়গায় আমরা কি লিখবো, এপসাইলন নট ইন্টু কে, তাহলে এপসাইলন নটটাও কমন হয়ে ওপরে চলে গেল, কে ওয়ান, এটা ডি টু বাই কে টু, প্লাস ডট 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 ডি এন বাই কে এন। এটা
dn বাই kn। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা সামেশন আকারে লিখি, এ এপসাইলন নট বাই সামেশন ডিআই বাই কে আই, যেখানে আই ইকুয়ালস টু 1 টু n। এটা শর্ট ফর্ম করার জন্য আমরা এই ফরমেশনটা লিখলাম। যেখানে এই ধরনের একাধিক মিডিয়াম যদি থাকে তাহলে এরকম করতে পারি। এটা হচ্ছে প্যারালাল যদি থাকে। এবারে এটার একটা ভালো এক্সাম্পল আমরা করব। এটারই একটা এক্সাম্পল করতে চাই, সেটা হচ্ছে এই ধরনের দুটো কেস করব। এই আছে একটা হচ্ছে এরকম প্যারালাল ভাবে সমানভাবে ভাগ করলাম, মানে এখানে একটা মিডিয়াম আছে যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট k1, মাঝখান দিয়ে পুরো ভাগ করেছি, ঠিক আছে, এটা ডি। আর এখানে হচ্ছে k2। তাহলে এর ক্যাপাসিটেন্সটা কত হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার ক্যাপাসিটেন্স হবে, এই যে জাস্ট এই ফর্মুলাটাই তো আমরা পড়ে যাবে, পুরো মাঝখান দিয়ে কেটে যাবে। তাহলে এ এপসাইলন নট, তারপরে d1 বাই k1, তার মানে d1 হচ্ছে d/2 বাই k1, আর এটা হবে d/2 বাই k2। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, এই বাই 2টা উপরে উঠে যাবে, তার মানে 2a এপসাইলন নট বাই d কমন নিলাম 1 বাই k1 প্লাস 1 বাই k2, ঠিক আছে। তাহলে a এপসাইলন নট বাই d এটা হচ্ছে c0 হবে, মানে এর এর জন্য, আর এইটা এরকম পড়ে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্যারালাল থাকলে। আর এটাকে যদি এ করি, এই দুটো ক্যাপাসিটার অ্যাকচুয়ালি প্যারালাল আছে, এখানে খেয়াল করো, এটা একটা ক্যাপাসিটার এই পোর্শনটা, আর এটা একটা ক্যাপাসিটার প্যারালাল। এবার যদি সিরিজে করার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম, টোটাল এরিয়াটা এ ছিল, টোটাল এরিয়ার মধ্যে এইভাবে আমি যদি ভাগ করি, ঠিক আছে, এইটা হচ্ছে k1, এটা হচ্ছে k2, এই ডিস্টেন্সটা হচ্ছে d। হ্যাঁ, এখানে কি হবে, এই একটা ক্যাপাসিটার আর এই একটা ক্যাপাসিটার অ্যাজ ইফ যেন প্যারালাল আছে। এবার প্যারালাল থাকলে আমাদের কি হবে, সেই ফর্মুলাটা করে নিয়ে এটা ডিরাইভ করব। এর ক্যাপাসিটেন্সটা হবে ডাইরেক্ট দুটো যোগ হবে, মানে এইটার জন্য ক্যাপাসিটেন্স প্লাস এইটার জন্য ক্যাপাসিটেন্স। এটার জন্য ক্যাপাসিটেন্স কি হবে, এ এ মানে এখানে a/2, কেন টোটাল এরিয়াটা তো এ ধরেছিলাম, তাহলে হাফ হাফ এ আছে, তাহলে a/2 এপসাইলন নট বাই ডি, হচ্ছে ডি থাকবে বাই k1, প্লাস পরেরটাতে হচ্ছে a/2, এপসাইলন নট বাই ডি বাই k2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এপসাইলন নট বাই ডি, এটা তো কমন চলে যাচ্ছে, 2d কমন যাচ্ছে, তাই তো, 2d কমন চলে যাচ্ছে, এখানে পড়ে থাকছে 1 বাই k1 প্লাস 1 বাই k2। আচ্ছা, এই এ এপসাইলন নট বাই ডিটা তো c0, মানে যদি শুধু এয়ার থাকতো তাহলে c0/2 1 বাই k1 প্লাস 1 বাই k2 হবে। আর এইটার ক্ষেত্রে যদি বলি এ এপসাইলন নট বাই ডি, এটা হয়ে যাচ্ছে c0 2c0 বাই 1 বাই k1 প্লাস 1 বাই k2। ওকে, এটাকে আমরা বলবো সিরিজ, আর এটা হচ্ছে প্যারালাল। এটা হচ্ছে সিরিজ, হ্যাঁ সিরিজ। আমরা সিরিজ আর প্যারালাল নিয়ে ডিটেলসে করব, তাও এই এক্সাম্পলটা এখানে কম্পেয়ার করে রাখলাম, সিরিজ আর এটা হচ্ছে প্যারালাল। ওকে, দুটোর জন্য ক্যাপাসিটেন্সের কিরকম ভেরিয়েশন তার একটা আইডিয়া আমরা করে নিলাম, কার জন্য, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য। ওকে, এবার আমরা একটু মুভ করি, যদি আমরা ওই এতে চলে যাই, স্পেরিকালের জন্য। সিলিন্ড্রিকালের জন্য তোমাদের সিলেবাসে সিলিন্ড্রিকালটা নেই, স্পেয়ারটা আছে, স্পেয়ারের জন্য চলে যাই। অ্যাকচুয়ালি এই সমান্তরাল পাত ধারকটাই আছে, স্পেয়ারের বেশি কিছু নেই, শুধু একটা পার্ট আছে। চলো স্পেরিকাল ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা একটুখানি দেখে নিই। স্পেরিকাল গোলক যদি থাকতো, একটা গোলক আছে, আর অন্যটাতে, মানে জাস্ট এই গোলকটাতে চার্জ দিয়েছি, এই গোলকটাতে আমরা রেডিয়াস হচ্ছে আর, এতে যদি কিউ পরিমাণ চার্জ দেওয়া হয় তাহলে সারফেসে কি হবে, সারফেসে বিভব বা পৃষ্ঠে বিভব, মনে আছে নিশ্চয়ই, পৃষ্ঠে বিভব কি হবে, হ্যাঁ, কিউ ইকুয়ালস টু এই ভি ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, যদি আমরা এখানে এয়ারের কথা বলি, তাই তো, মনে আছে নিশ্চয়ই। তাহলে বিভব যদি এইটা হয়, ধারকত্ব কি হবে, ধারকত্ব মনে আমরা কি জানি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে কিউ আর ভি এর ভ্যালু হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, তাহলে আলটিমেটলি পেলাম 4 পাই এপসাইলন নট আর। তাহলে সি এর ভ্যালু বা ধারকত্বের ভ্যালু হচ্ছে এসআইতে এইটা। আর যদি সিজিএসে বলতাম তাহলে সি ইকুয়ালস টু আর হয়ে যেত,
সিজিএস এ বললে সি ইকুয়ালস টু আর। এখান থেকে একটা সুন্দর রিলেশন পাচ্ছি আমরা, জাস্ট ক্যাপাসিটেন্সটা ওর রেডিয়াসের ওপর ডিপেন্ড করছে। মানে আমরা এর আগেও ডিসকাস করলাম প্যারালাল প্লেটের ক্ষেত্রেও কি হলো, যে ক্যাপাসিটারটা কি হচ্ছে তার শুধু ওই ডাইমেনশনের উপরই ডিপেন্ড করছে তার ক্যাপাসিটেন্সটা, এখানেও তাই হচ্ছে। সিজিএস এ আমরা মানে কোনো একটা স্পেয়ার দিল, দিয়ে বললো এর রেডিয়াস 5 সেন্টিমিটার, এর ধারকত্ব কত, সিম্পল 5 সেন্টিমিটার মানে সিজিএস এ আছে, তাহলে এর ধারকত্ব হয়ে যাবে 5 স্ট্যাট ফ্যারাড, সি ইকুয়াল টু 5 স্ট্যাট ফ্যারাড। ওকে, আচ্ছা স্ট্যাট ফ্যারাড আর ফ্যারাডের রিলেশনটা করলাম না, না ওটা একটু করে দিয়ে, রিলেশন বিটুইন ফ্যারাড অ্যান্ড স্ট্যাট ফ্যারাড, রিলেশন বিটুইন ফ্যারাড অ্যান্ড স্ট্যাট ফ্যারাড, রিলেশন বিটুইন ফ্যারাড অ্যান্ড স্ট্যাট ফ্যারাড। আচ্ছা ওকে, আমরা কি বললাম যে কিউ ইকুয়াল টু হচ্ছে সিবি, মানে আলটিমেটলি সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি, তাই তো। এবারে 1 ফ্যারাড যদি বলি, 1 ফ্যারাড, সরি ফ্যারাড, 1 ফ্যারাড মানে কি হবে 1 কুলম বাই 1 ভোল্ট, ঠিক আছে। এবার কুলম থেকে যদি স্ট্যাট কুলমে যায়, 1 কুলম, 1 কুলম থেকে যদি স্ট্যাট কুলমে যায়, তাহলে আমাদের রিলেশন হচ্ছে এরকম, কত ছিল কুলম থেকে স্ট্যাট কুলমে যদি যেতে চাই, 3 × 10⁻10 না কি যেন, কুলম থেকে স্ট্যাট কুলম মানে অ্যাকচুয়ালি সেই 4.8 মাইনাস 10 এরকম কিছু ছিল। 3 ওটা ওটা ক্যালকুলেট করলে আলটিমেটলি আসবে 3 × 10⁻9 স্ট্যাট কুলম, ঠিক আছে। আর 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে এখানে যদি বসিয়ে দিই 3 × 10⁻9 স্ট্যাট কুলম, আর এটা হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট, তাহলে এটা কি হয়ে যাবে, 300টা উপরে যাবে 9, আর ওটা দুটো বেড়ে যাবে 11 স্ট্যাট ফ্যারাড, ঠিক আছে। তাহলে 1 ফ্যারাড ইকুয়ালস টু 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ক্লিয়ার? এই ইউনিটগুলো একটু মনে রাখবেন, ইউনিটগুলো জাস্ট চেঞ্জ করতে হবে, তাহলে আমরা সিজিএস এ ও রেডিয়াসের সাথে এটা ক্যাপাসিটেন্সটা সেম হয়, আর যদি এসআইতে বলি 4πε0টা মাল্টিপল করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা এবারে একটা ক্যাপাসিটেন্সের আমি এনার্জি কত আছে সেটা যদি বার করতে চাই, এনার্জি মনে কোনো একটা ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে শক্তি বা এনার্জি, সেটা যদি বার করতে চাই, ক্যাপাসিটারের এনার্জি কতটা এনার্জি আছে, ক্যাপাসিটার এনার্জি বা শক্তি। আচ্ছা কোনো একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা যে চার্জ দিচ্ছি, চার্জ দেওয়া হচ্ছে, ফাইনাল চার্জ হচ্ছে কিউ, ফাইনাল ভোল্টেজ হচ্ছে ভি। এবার চার্জ দেওয়ার সময় কোনো এক মুহূর্তে ওর চার্জ ধরলাম স্মল কিউ, চার্জ দিচ্ছি আস্তে আস্তে তো ফাইনালে গিয়েছি, মানে জিরো চার্জ থেকে কিউ চার্জে গিয়েছি, তাহলে কোনো এক মুহূর্তে চার্জ কিউ আছে, এরপরে আমি আরও অ্যাডিশনাল ডিকিউ চার্জ পরিমাণ অ্যাড করছি। এবার যখন চার্জ কিউ আছে আমি এর টার্মসে করছি, কিউ আছে, তখন ভোল্টেজ ধরলাম স্মল ভি, ঠিক আছে, স্মল ভি ধরলাম। তাহলে সেখানে আমাদের কিউ ইকুয়াল টু সিবি যদি কাজে লাগাই, তাহলে ক্যাপাসিটেন্স তো কনস্ট্যান্ট কোনো একটা, তাহলে কিউ প্রপোর্শনাল ভি, সেই অনুযায়ী এটা লাগছে। এবার তার মধ্যে আরও অ্যাডিশনাল ডিকিউ পরিমাণ যদি চার্জ দিতে হয়, তাহলে কার্য কত করতে হবে, এখানে যদি আরও ডিকিউ পরিমাণ চার্জ দিতে হয়, তাহলে ডিকিউ পরিমাণ অতিরিক্ত আধান দিতে কত কার্য করতে হবে, ডিডব্লিউ ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে কার্য সমান কি, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, তাই তো, তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ আর ভি। এবারে ভি আর কিউ এর সাথে তো রিলেশন আছে, তাহলে আমি এটা বসিয়ে দিই, ভি এর ভ্যালু কি পাচ্ছি, এখান থেকে ভি এর ভ্যালু পাচ্ছি কিউ বাই সি, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে কিউ বাই সি, তার মানে এই এখানে কিউ তো দিইনি, ডিকিউ পরিমাণ চার্জ দিয়েছি, তাই না, তাহলে এটা ডিকিউ হয়ে যাবে, তাহলে এটাকে আমি লিখছি কিউ বাই সি ডিকিউ। তাহলে মোট কার্য কত হবে, মোট কার্য যদি বলি
তাহলে W ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন করব আমরা, চার্জ মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে Q, আর 1/c কিউ ডিকিউ। ঠিক আছে, 1/c-টা চলে এলো। এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আশা করি এতদিনে মনে আছে। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে যাচ্ছে 1/c রয়েছে, কিউ ওয়ান আছে, 1 প্লাস ওয়ান হচ্ছে 2, তার মানে কিউ স্কোয়ার বাই 2। এইবারে আমাদের ফর্মুলা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে কিউ এর জায়গায় কিউ বসবে, ক্যাপিটাল কিউ, আর তারপর 0 বসবে। তাহলে এটা হবে কিউ স্কোয়ার বাই 2 মাইনাস 0/2, তার মানে এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c। এটা হচ্ছে কার্য, এই কার্যটাই হচ্ছে ওই ক্যাপাসিটরের শক্তি। তাহলে আলটিমেটলি যদি বলি যে ধারকের মধ্যে কতটা এনার্জি আছে বা শক্তি আছে, সেটা কত হয়ে যাচ্ছে আমার? কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে, আবার আমরা কি জানি? কিউ ইকুয়ালস টু সিভি। এটা যদি কাজে লাগাই, এখানে কি হচ্ছে? সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c। তাহলে একটা সি কেটে যাবে, হাফ সিভি স্কোয়ার, সেই হাফ এমভি স্কোয়ারের মতো এটা চলে এলো হাফ সিভি স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার বাই 2c এটাও ঠিক, মানে ইউ ইকুয়ালস টু আমরা বলতে পারি কিউ স্কোয়ার বাই 2c। আবার ইউ ইকুয়ালস টু বলতে পারি হাফ সি ভি স্কোয়ার। আর একটা রিলেশন করতে পারি, এই এই রিলেশনটাকে চেঞ্জ করে কিউ আর সি হয়ে গেছে, কিউ আর ভির টার্মসে যদি আনি, সি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কিউ বাই ভি। তাহলে এখানে হয়ে যাচ্ছে হাফ কিউ ভি, হাফ কিউ ভি, হাফ কিউ ভি। তাহলে ইউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হাফ কিউ ভি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের শক্তির এক্সপ্রেশন। এবারে এখানে একটা কোশ্চেন মাঝে মধ্যে দেয়, সেটা হচ্ছে ওই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেটা নিয়ে আমরা মেনলি ডিসকাস করছি, তোমাদের সিলেবাসে ওটাই আছে। এই প্যারালাল প্লেট যে ক্যাপাসিটর আছে, এখানে আমরা কি পেয়েছি? ক্যাপাসিটেন্স যে এক্সপ্রেশন, সেটা পেয়েছি আমাদের এপসাইলন নট এ বাই ডি, তাই তো? তাহলে তার ক্ষেত্রে এনার্জি ইকুয়ালস টু আমরা যদি বলি হাফ সিভি স্কোয়ারের টার্মসে যদি বলি, হাফ সি মানে হচ্ছে এপসাইলন নট এ বাই ডি ইন্টু ভি স্কোয়ার। ভিটা যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের টার্মসে বলি, হাফ এপসাইলন নট এ বাই ডি, ভি ইকুয়ালস টু হচ্ছে ই ইন্টু ডি, তার হোল স্কোয়ার। তাহলে এখান দিয়ে আমরা আলটিমেটলি পাচ্ছি হাফ এপসাইলন নট স্কোয়ার আর এ ইন্টু ডি, এটা পাচ্ছি। এই এ ইন্টু ডি মানে কি? এ ইন্টু হচ্ছে এরিয়া, ডি হচ্ছে, তার মানে এই মাঝের ভলিউমটাকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে শক্তি ঘনত্ব যদি আমি বলি, শক্তি ঘনত্ব, এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে শক্তি। তাহলে শক্তি ঘনত্ব যদি বলি, শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব স্মল ইউ দিয়ে ডিনোট করলাম, সেটা হচ্ছে এই টোটাল ইউ বাই টোটাল ভলিউম, টোটাল ভলিউম। এবার ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে এরিয়া, এই যে এরিয়া আর এদের মধ্যে যে গ্যাপ ডি, তাহলে এদের দুজনের গুণফল। তাহলে এ ডিটাকে ওই নিচে পাঠিয়ে দিলে আলটিমেটলি হাফ এপসাইলন নট স্কোয়ার। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, স্মল ইউ ইকুয়ালস টু হচ্ছে হাফ এপসাইলন নট স্কোয়ার। এটা আমাদের ইলেকট্রোম্যাগনেট যখন পড়বো তখন এটা কাজে লাগবে, হাফ এপসাইলন নট স্কোয়ার। শক্তি ঘনত্ব মানে কোনো একটা প্যারালাল ক্যাপাসিটরের মাঝখানে শক্তি ঘনত্ব, মানে একক আয়তনে কতটা এনার্জি আছে, শক্তি আছে, সেটা হচ্ছে হাফ এপসাইলন নট স্কোয়ার। বোঝা গেল? এই পার্টটা এখানে আমাদের রয়েছে। আর এটা তো স্পেরিকালের জন্য ওটা তো করেই ফেললাম, যে আর এর ওপর ডিপেন্ড করে। এছাড়া আমাদের আর একটা বিষয় এখানে রয়েছে, সেটা যাবার আগে এই প্যারালাল কম্বিনেশন আর সিরিজ কম্বিনেশনটা একটুখানি করে ফেলি। ধারকের সঞ্চিত শক্তিটা তো হয়ে গিয়েছে, তাহলে আমাদের এই সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশনটা করি, আর তারপরে এটা। চলো, সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন। আমাদের এর ক্ষেত্রে মনে আছে নিশ্চয়ই, সমবায়, সমবায়, ধারক সমবায়, ধারকের সমবায়, ধারকের সমবায়। ধারকের ক্ষেত্রে সমবায়ের যদি আমি বলি, তাহলে কি হচ্ছে? দু রকমের সমবায় হয়, সিরিজ আর প্যারালাল। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তোমরা যেমন করেছো বা পরে করব। প্রথমে আমরা চলে যাই শ্রেণী সমবায়।
শ্রেণী সমবায়। আচ্ছা, ধারকের রিপ্রেজেন্টেশন বা প্রতীক চিহ্ন যদি বলি, সার্কিট সিম্বল, প্রতীক চিহ্ন, প্রতীক প্রতীক চিহ্ন বা সার্কিট সিম্বল, সার্কিট সিম্বল, সিম্বল ঠিক লিখেছি আশা করি। সেটা হচ্ছে এই দুটো দাগ সমান থাকে। এবার কি হয়, তাড়াহুড়োতে এই দাগ দুটো দাগ যদি সমান না হয় তাহলে তো ব্যাটারি হয়ে যাবে। ব্যাটারির ক্ষেত্রে কি ছিল, এরকম ছিল না? এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি, তাহলে তার মতো হয়ে যাবে। সেইটার জন্য এটা দিতে পারলে, সমান দিতে পারলে তো ভালো। এবার ব্যাটারিটা যদি প্রবলেম হয় তাহলে এইটা, ওকে। আর এটা এটা হচ্ছে কনস্ট্যান্টের জন্য, আর যদি ভেরিয়েবল হয় তাহলে এইটা, এটা হচ্ছে ভেরিয়েবল বোঝানোর জন্য। এটা হচ্ছে ভেরিয়েবল মানে পরিবর্তন। এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এই দুটো, আর এই দুটো হচ্ছে ভেরিয়েবল মানে পরিবর্তন হবে। ওকে, আশা করি বুঝে গেছে। আচ্ছা, শ্রেণী সমবায়ে চলে আসি। যখন দুটো ধারককে শ্রেণীতে রাখা হবে, শ্রেণীতে যদি রেখে দিই, দুটো নিয়ে তিনটে নিয়ে করি, তিনটে নিয়ে করলাম, তিনটে, একটা, দুটো, তিনটে রয়েছে। এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, এর ধারকত্ব C3। এবার এই তিনটেকে আমরা একটা ভোল্টেজের সাথে কানেক্ট করে দিলাম, V। এবার এর অ্যাক্রসে ভোল্টেজ ধরলাম V1, এর অ্যাক্রসে ভোল্টেজ ধরলাম V2, এর অ্যাক্রসে ভোল্টেজ ধরলাম V3। এবার এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে এর মধ্যে আমি যখন এর মধ্যে যখন চার্জ ইনডিউসড হলো প্লাস কিউ চার্জ, সেই প্লাস কিউ চার্জ হলে এখানে মাইনাস কিউ হবে। এবার এখানে তো কোনো ভোল্টেজ কানেকশন নেই, তার জন্য কি হবে, এটা নিউট্রাল থাকার জন্য এখানে অটোমেটিক্যালি এখানে প্লাস কিউ হতে হবে, তাতেই তো নিউট্রাল হবে। তাহলে এটা যেই প্লাস কিউ হলো এখানে ইনডিউসড হবে মাইনাস কিউ, এটা আবার নিউট্রাল করার জন্য এখানে প্লাস কিউ হবে, এটা মাইনাস কিউ, আর এদিকে মাইনাস কিউ ম্যাচও করে গেল, এই যে প্লাস কিউ দিয়েছে মাইনাস কিউ। তাহলে ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে আধানটা সমান। তার মানে সিরিজ সমবায়ে কোনটা কনস্ট্যান্ট থাকছে, আধানটা কনস্ট্যান্ট, আধান ধ্রুবক থাকছে, আধান এটা হচ্ছে ধ্রুবক থাকবে, ঠিক আছে, আধানটা ধ্রুবক থাকবে শ্রেণী সমবায় হলে। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এই যে ভোল্টেজ ভি, সেটাই তো তিনটে ভাগে ভাগ হয়েছে, তাহলে আমি এটা লিখতে পারি ভি ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, মানে এই তিনটে বিভব যোগ করে নিয়েই তো পুরো বিভবটা আমরা পাচ্ছি। এবারে কিউ ইকুয়াল টু সিবি ফর্মুলাটা মনে রাখো, কিউ ইকুয়াল টু সিবি, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সি, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কিউ আর সি হচ্ছে C1, এর ক্ষেত্রে হচ্ছে কিউ, সি হচ্ছে C2, এর ক্ষেত্রে হচ্ছে কিউ, সি হচ্ছে C3। এইবার আমরা কি করব, সমবায় মানে কি, এই পুরো সিস্টেমটাকে একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছি, তাই তো, এই পুরো সিস্টেমটাকে একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছি। তাহলে ভি এর ক্যাপাসিটেন্স সি, আর এখানে তাহলে প্লাস কিউ, এটা মাইনাস কিউ হবে, চার্জটা ওটাই দিচ্ছে। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, এই যে ভি ইকুয়ালস টু, এখান দিয়ে পাচ্ছি ভি ইকুয়ালস টু সি, এটা শুধু সি লিখছি মানে ইকুইভ্যালেন্ট সি, ভি ইকুয়ালস টু হবে কিউ বাই সি, কিউ বাই সি। তাহলে এই দুটো ভি কে যদি কম্পেয়ার করি, এই বিভবটা আর এই বিভবটা, এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি, কিউ বাই সি ইকুয়ালস টু কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কিউ বাই C3, সরি, কিউ বাই C3। তাহলে আমরা সমান্তরালে কি পাচ্ছি, 1/c ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এটাকে আমরা সামেশন আকারে যদি লিখি 1/ci, i ইকুয়ালস টু 1 টু n, যতগুলো থাকবে। ক্লিয়ার? তাহলে শ্রেণীতে যদি থাকে তাহলে 1 হয়ে যোগ হবে, শ্রেণীতে যদি থাকে 1 হয়ে যোগ হবে। সমান্তরালটা দেখে নিন, সমান্তরাল সমবায় 2 নম্বর হচ্ছে সমান্তরাল, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের কথা যদি বলি, সমান্তরাল সমবায়ের কথা যদি বলা হয়, তার মানে কি হচ্ছে, আমাদের তিনটে ধারক, তিনটে নিয়েই করা যাক। এই একটা ধারক C1, এই একটা ধারক C3, আর এটা একটা, এরকম যদি তিনটে থাকে, সরি, এই এটার ধারকত্ব হচ্ছে C1 ধরলাম, এটা C2, এটার C3, সমান্তরালে আছে। এর অ্যাক্রসে যে বিভব সেইটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট, সবারই একই কানেকশন আছে, তাহলে এখানে বিভব হচ্ছে ধ্রুবক। সিরিজে থাকলে আমাদের কি ধ্রুবক ছিল, আধান ধ্রুবক ছিল, আর সমান্তরালে যদি থাকে তাহলে কি ধ্রুবক থাকবে, বিভব, বিভবটা হচ্ছে ধ্রুবক থাকবে, বিভবটা
এখানে আমাদের ধ্রুবক থাকবে। তাহলে এর ক্ষেত্রে আধান ধরলাম Q1, এর ক্ষেত্রে আধান Q2, এর ক্ষেত্রে আধান ধরলাম Q3। তাহলে এদের যে ইকুইভ্যালেন্ট সার্কিট এরকম আমরা একটা করব, একটা ক্যাপাসিটর দিয়ে করব। বিভব তো V রয়েছে, আধান হয়ে যাচ্ছে Q আর এর ক্যাপাসিট্যান্স C। তাহলে টোটাল যে আধান Q সেটা হয়ে যাচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে Q1 ইকুয়াল টু কি? Q ইকুয়াল টু CB, তাহলে C1V, এটা হচ্ছে C2V, এটা হচ্ছে C3V, আর এখানে Q ইকুয়াল টু কি হচ্ছে? CV। এই দুটোকে যদি কম্পেয়ার করি আমরা কি পাচ্ছি? CV ইকুয়ালস টু হচ্ছে C1V প্লাস C2V প্লাস C3V। ভি গুলো কেটে যাচ্ছে, তাহলে C ইকুয়ালস টু হচ্ছে সামেশন I ইকুয়ালস টু 1 to n CI। এবার n এর ভ্যালু যতগুলো থাকবে ততগুলো। আশা করি বোঝা গিয়েছে। তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে সমান্তরালে থাকলে ডাইরেক্ট যোগ হচ্ছে, আর শ্রেণীতে থাকলে হচ্ছে আমার এতে শ্রেণীতে থাকলে 1/, হয়ে যোগ হচ্ছে। এখানে আমি দুটো হোমওয়ার্ক দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে হবে। ঠিক আছে, এই 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 প্রত্যেকটা 1 মাইক্রোফ্যারাড করে, 1 মাইক্রোফ্যারাড, সরি মাইক্রোফ্যারাড, প্রত্যেকটা ক্যাপাসিটেন্স হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। সুবিধার জন্য আমি এটা করে দিলাম, সবকটা 1 মাইক্রোফ্যারাড করে। সবকটা 1 মাইক্রোফ্যারাড করে। হ্যাঁ, এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করবে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বোঝা যাচ্ছে, এই দুটো করবে, এই দুটোর মধ্যে সব 1 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, ক্যালকুলেশনের সুবিধার জন্য সব 1 মাইক্রোফ্যারাড। মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6, 1 মাইক্রোফ্যারাড মানে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। ও মাইক্রোফ্যারাডে অ্যান্সার দিলেই হবে, ফ্যারাডে আর যাওয়ার দরকার নেই। এই দুটো করবে ওই সিরিজ আর প্যারালাল কম্বিনেশনের ব্যাপারটা মাথায় রেখে। মানে এইগুলো হচ্ছে সিরিজে আছে, এটা সিরিজে, এটা সিরিজে, তাদেরকে আবার প্যারালাল করতে হবে, করার পরে এই 3-4টে আবার সিরিজে, এইভাবে করবে। তাহলে আমাদের সমবায়টা হয়ে গেল। এরপরে একটা এক্সপেরিমেন্টে আমরা চলে যাব। সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে এই রকম, যে দুটো গোলক আছে, এটা একটা এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি, আধান বন্টন। দুটি পরিবাহীর মধ্যে, দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন, দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন যদি আমরা বার করতে চাই, তাহলে কি হচ্ছে? ব্যাপারটা হলো এইরকম, দাঁড়াও, ব্যাপারটা হলো এরকম যে দুটো গোলক আছে, এই একটা গোলক, এই একটা গোলক, অন্তরক স্ট্যান্ডের ওপর রয়েছে, অন্তরক স্ট্যান্ডের ওপর দুটো গোলক রয়েছে। এই গোলকের চার্জ প্রথমে ছিল Q1 আর এর চার্জ ছিল Q2। ঠিক আছে, Q1 Q2 চার্জ ছিল, এবং পোটেনশিয়াল দুটো হচ্ছে সেম ছিল, এদের আধান হচ্ছে সেম, দুটো পরিবাহীর আধান হচ্ছে আমার সেম রয়েছে, আর আধান হচ্ছে Q1 Q2 রয়েছে, আর ভোল্টেজ হচ্ছে এর বিভব V, এর বিভবও V আছে। ঠিক আছে, তাহলে এবারে এই দুটোকে যদি আমি একটা তার দিয়ে কানেক্ট করে দিই, তাহলে কি হবে? মোট যে আধানটা রয়েছে, মোট আধানটা Q ইকুয়ালস টু হবে কি? Q1 প্লাস Q2। মোট আধান হয়ে যাচ্ছে Q1 প্লাস Q2। আর এই যে বিভবটা কি হবে? বিভব ইকুয়াল টু হচ্ছে Q বাই C1 বলতে পারি, বা Q2 বাই C2 বলতে পারি। দুটোর ক্ষেত্রেই বিভব তো এটা। তাহলে এটাকে সেই যোগ ভাগ প্রক্রিয়া ছিল মনে হয়, এটার প্রসেসটার নাম ভুলে গিয়েছি, এটা লিখতে পারি। আবার Q1 প্লাস Q2 লিখতে পারি C, আর এটা লিখতে পারি C1 প্লাস C2। এখান থেকে Q1 এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, Q1 ইকুয়াল টু কি হচ্ছে? C1V, আর V এর মানটা হচ্ছে ওইটা, তার মানে Q C1 বাই C1 প্লাস C2।
আর কিউ টু ইকুয়ালস টু বলতে পারি হচ্ছে সি টু ভি, তার মানে হচ্ছে কিউ সি টু বাই সি ওয়ান প্লাস সি টু। এই আধানগুলো হচ্ছে এরকম দেখতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কেস। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস পেয়ে যাচ্ছে, দেখো এই কিউ ওয়ান বাই কিউ টু যদি করি, কিউ ওয়ান বাই কিউ টু, এখান দিয়ে দেখতে পাচ্ছি ভিভি কেটে যাবে, সি ওয়ান বাই সি টু, এই জিনিসটা আমরা পাচ্ছি। এটা কিন্তু দুটো ক্যাপাসিটার আলাদা আছে এখানে। এই ব্যাপারটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ক্যাপাসিটার দুটো আলাদা আছে, এবার যেই ভোল্টেজটা সেম করে দিয়েছি তখন কিন্তু কিউ প্রপোর্শনাল টু সি হচ্ছে। কিউ প্রপোর্শনাল টু সি কখন না, যখন ভিটা কনস্ট্যান্ট হচ্ছে। ভিটা যখন কনস্ট্যান্ট হচ্ছে তখন কিউ প্রপোর্শনাল টু সি হচ্ছে, তাই না? কিউ প্রপোর্শনাল টু সি হচ্ছে, এখান দিয়ে পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে সি এর সাথে তো আর প্রপোর্শনাল, আমরা দেখেছি সি এর সাথে আর প্রপোর্শনাল। সেই রেসপেক্টেও যদি এর এক্সপ্রেশনগুলো বার করতে চাই আর এর রেসপেক্টে অ্যাকচুয়ালি, তাহলে আমি এদিকে লিখে দিই, তাহলে সেটা হয়ে যাবে কিউ আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। মানে আমরা ক্যাপাসিটেন্স না জানলেও হবে, রেডিয়াস জানলেও আমরা কিন্তু ওদের এটা চার্জগুলো এরকমভাবে বার করে নিতে পারি। ঠিক আছে, চার্জ যদি জানি তার সারফেস চার্জ ডেনসিটি, এগুলো আমরা বার করে নিতে পারবো। ঠিক আছে, সারফেস চার্জ ডেনসিটিটা যদি বার করতে চাই, সিগমা ওয়ান মানে 1 নম্বরের সারফেস চার্জ ডেনসিটি, তাহলে কিউ বাই ফোর পাই আর ওয়ান স্কোয়ার, কিউ ওয়ান বাই ফোর পাই আর ওয়ান স্কোয়ার, আর সিগমা টু ইকুয়ালস টু হচ্ছে কিউ টু বাই স্কোয়ার স্কোয়ার। আর 2 নম্বরটা হচ্ছে ফোর পাই আর টু স্কোয়ার। এই জিনিসটা হলো। এবার এদেরকে যদি আমি রেশিও করে দিই সিগমা ওয়ান বাই সিগমা টু, তাহলে কি হবে, কিউ ওয়ান বাই কিউ টু, আর এদিকে হচ্ছে আমার আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার। এবার কিউ ওয়ান বাই কিউ টু কত, এই যে বার করেছি, কিউ ওয়ান বাই কিউ টু হচ্ছে এইটা, কিউ ওয়ান বাই কিউ টু, আচ্ছা সি ওয়ান বাই সি টু, কিউ ওয়ান বাই কিউ টু মানে হচ্ছে সি ওয়ান বাই সি টু, আর এটা হচ্ছে আর টু বাই আর ওয়ান তার হোল স্কোয়ার। সি ওয়ান মানে বাই সি টু মানে কি, আর ওয়ান বাই আর টু, আর ওয়ান বাই আর টু, আর এটা হচ্ছে আর টু বাই আর ওয়ান, এইটা এখান দিয়ে আমরা পেয়ে যাচ্ছি আর টু বাই আর ওয়ান। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, সিগমার সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। এবং এই জিনিসটা আমরা কিন্তু আগেও বলেছিলাম যখন ওই প্রথম চ্যাপ্টার করেছিলাম, যে যার রেডিয়াস যত ছোট হবে সেখানে সারফেস ডেনসিটি বেশি হয়, তাই না? এই আরটা যত ছোট হবে সিগমাটা তত বেশি হয়ে যাবে, তার মানে সেই ছুঁচালোতে বেশি চার্জ থাকে, এরকম স্ট্রাকচার দিয়ে বলেছিলাম। এখানে সিগমা ওয়ান, এটা যদি সিগমা টু বলি, সিগমা ওয়ান গ্রেটার দেন সিগমা টু হবে, তাই তো? এরকম আমরা প্রথম চ্যাপ্টারটা করার সময় বলেছিলাম, এবং সেটাই এখানে অ্যাকচুয়ালি প্রুভড হলো। এটা কোন কেসটা হলো, এখানে হচ্ছে বিভবটা সেম আছে, সমবিভব। এখানে হচ্ছে সমবিভব যদি থাকে। এবার বিভবটা যদি সেম না থাকে, বিভবটা যদি সেম না থাকে তাহলে কি ব্যাপারটা হবে দেখা যাক। হ্যাঁ, এই যা শেষ হয়ে গেল, দুটো পেজ অ্যাড করে ফেলি। বিভবটা যদি আমাদের সেম না থাকে তখন কি হবে, এই 1 2 3 4, আচ্ছা, বিভবটা যদি আমাদের সেম না থাকে তখন কি হবে দেখা যাক। হ্যাঁ, এটা হচ্ছে সমবিভব যখন থাকবে তখন। এবার যদি সমান বিভব না থাকে, বিষম বিভব, আমরা যদি বলি যে বিষম বিভব, বা এটাকে কি বলো, বিষম, বা এটা কি, বিভিন্ন বিভব যুক্ত বা ভিন্ন ভিন্ন বিভব যুক্ত গোলক, বিভিন্ন বিভব যুক্ত পরিবাহী, ভিন্ন বিভব যুক্ত পরিবাহীর কথা যদি বলি তাহলে কি হচ্ছে দেখা যাক। ওকে, আচ্ছা, তার মানে কি হলো, এই একটা গোলক রয়েছে, ওই একটা গোলক রয়েছে, অন্তরকের ওপর রয়েছে, এর ক্যাপাসিটেন্স C1, এর ক্যাপাসিটেন্স C2, চার্জ আছে Q1, চার্জ আছে Q2, বিভব আছে V1, বিভব আছে V2। তাহলে এখানে আমরা রিলেশন বলতেই পারি, V1 ইকুয়ালস টু হচ্ছে Q ইকুয়াল টু CV, তাহলে Q1 বাই C1, আর V2 ইকুয়ালস টু হচ্ছে Q2 বাই C2, এটা তো বলতে পারলাম। এই Q ইকুয়াল টু CV, না ঠিক আছে তো, বা উল্টো দিক দিয়ে বলতে পারি Q1 ইকুয়াল টু C1 V1, আর এটা হচ্ছে Q2 ইকুয়ালস টু হচ্ছে C2 V2।
তাহলে মোট আধান কত হবে? মোট আধান যদি বলি, মোট আধান হচ্ছে Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2, তার মানে হচ্ছে C1 V1 প্লাস C2 V2, এটা আসবে। এবারে আমরা সাপোজ ধরে নিলাম যে V1 গ্রেটার দেন V2, এটা ধরলাম। দুটো সমান নয়, এবার কে বড় কে ছোট এটা আমরা ধরে নিলাম V1টা বড়, এরকম ধরে নিলাম। তাহলে তাহলে আমরা এটা হচ্ছে এইটা। এবারে যখন সংযোগ করে দিলাম তখন দুজনের বিভব তো সমান হয়ে যাবে। এটা হচ্ছে সংযোগ করার আগে, সংযোগের আগে, সংযোগের আগে কানেক্ট করে দেবো আর কি। অ্যাকচুয়ালি সংযোগের আগে এটা ছিল, আর সংযোগের পরে, কানেক্ট করার পরে, সংযোগের পরে যদি বলি, এখানে হচ্ছে V1 ইকুয়ালস টু V2, দুটোতেই V হয়ে গেল, এটাতেও V এটাতেও V। তাহলে তখন মোট আধান কি হবে? এর ক্ষেত্রে মোট আধান যদি বলি Q ইকুয়ালস টু, এটা হয়ে যাবে তখন C1V, আর এটা হয়ে যাবে C2V, দুটোই V হয়ে গিয়েছে, তার মানে C1 প্লাস C2 ইন্টু V। এবার মোট আধান তো কনস্ট্যান্ট, আধান তো এদের থেকে ওকে দিয়েছে বা কিছু একটা হয়েছে, কিন্তু টোটাল যে আধান সেটা তো কনস্ট্যান্ট। তাহলে আমরা এটা বলতে পারি না যে C1 প্লাস C2 ইন্টু V ইকুয়ালস টু C1 V1 প্লাস C2 V2। তাহলে এখান থেকে V এর ভ্যালুটা কি পেলাম? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। মানে কমন যে বিভবটা হবে সেটার এক্সপ্রেশন হচ্ছে এটা, মানে কানেক্ট করার পরে। কানেক্ট করার আগে দুজনের বিভব ছিল V1 V2, এবার কানেক্ট করার পরে তাদের বিভব কি হবে না C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ক্লিয়ার? এটা হচ্ছে কমন বিভব বা সাধারণ বিভব যদি বলি, তাহলে এটা হবে সাধারণ বিভব। যদি আমি বলতে চাই তাহলে তার ভ্যালুটা কি হবে? তার ভ্যালুটা হচ্ছে এইটা। ওকে, এরপরে আমি ওদের যদি আধানগুলো বার করতে চাই, মানে সংযোগের পরে, সংযোগের আগে হচ্ছে এই সিনারিও ছিল, সংযোগের পরে আধানগুলো একটুখানি লিখে দিই। আধানগুলো সাপোজ ধরলাম এই Q1টা চেঞ্জ হয়ে যাবে স্মল Q1, আর এই Q1টা চেঞ্জ হয়ে ধরে গেল স্মল Q2। ঠিক আছে, স্মল Q2। তাহলে স্মল Q1 এর ভ্যালুটা কত হবে? Q1 ইকুয়াল টু হচ্ছে C1V। এবার V এর মানটা আমরা পেয়ে গিয়েছি, এইটা C1 ইন্টু V যদি করি, তাহলে C1 বাই C1 প্লাস C2 ইন্টু ব্র্যাকেটে আমাদের হচ্ছে ওই এটা, এই যে C1 V1 প্লাস C2 V2 হুইচ ইজ নাথিং বাট Q। C1 V1 প্লাস C2 V2 হুইচ ইজ নাথিং বাট Q। তাহলে C1 Q বাই C1 প্লাস C2। সিমিলারলি Q2 যদি বলি, 2 নম্বরের আধান, সেটা হচ্ছে C2V, সেটা একই রকমভাবে C2 বাই C1 প্লাস C2, আর ব্র্যাকেটে হচ্ছে C1 V1 প্লাস C2 V2 যেটা হচ্ছে Q, তার মানে C2 Q বাই C1 প্লাস C2। এটা হয়ে যাচ্ছে 2 নম্বরটার আধান। ক্লিয়ার? এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ধরে নিয়েছিলাম V1 গ্রেটার দ্যান V2, তাহলে যেদিকে ভোল্টেজ বেশি আর যেদিকে কম, বেশি ভোল্টেজ থেকে আধান কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে আধান কতটা ট্রান্সফার হচ্ছে, স্থানান্তরিত আধান, স্থানান্তরিত আধান, কতটা আধান স্থানান্তর হয়েছে সেটা যদি আমরা বার করতে চাই, তাহলে কি হবে? আগে ছিল হচ্ছে আমার Q1, পরে হয়েছে Q1, কমেছে। তাহলে Q1 ইকুয়াল টু ছিল আমাদের C1 V1, আর এটা হয়েছে C1 V, তার মানে C1 V1 মাইনাস V। ভির মান আমরা জানি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কি পাবো? লসাগু করলে C1 প্লাস C2, এখানে পাচ্ছি C1 V1 প্লাস C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2। তাহলে এখান দিয়ে আলটিমেটলি আমরা পাচ্ছি কতটা স্থানান্তরিত হচ্ছে। এই পার্টটা কেটে যাচ্ছে, এই থেকে C2 কমন যাবে, মানে C1 C2 হলো ব্র্যাকেটে V1 মাইনাস V2, আর নিচে C1 প্লাস C2। ক্লিয়ার? এই পরিমাণ আধান আমাদের স্থানান্তরিত হবে একটা চার্জ থেকে আরেকটা, একটা গোলক থেকে আরেকটা গোলকে কতটা আধান স্থানান্তরিত হবে যদি বার করতে বলে, তাহলে আমাদের এইভাবে বার করতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা একটা জিনিস এখানে দেখবো, এই যে আধান স্থানান্তরিত হলো, তো এর জন্য সিস্টেমের এনার্জি কিন্তু চেঞ্জ হবে। কিরকম?
তাহলে আমাদের সংযোগের আগে এনার্জিটা বার করে নিই। সংযোগের আগে শক্তি, সংযোগের আগে শক্তি যদি বলি E1 ইকুয়ালস টু, আমাদের ফর্মুলা কি, হাফ সিভি স্কোয়ার, তাহলে C1 V1 স্কোয়ার, আর এটা হচ্ছে হাফ C2 V2 স্কোয়ার। আর সংযোগের পরে কি হবে, সংযোগের পরে যদি শক্তি বলি, সংযোগের পরে যে শক্তি সেটা হচ্ছে E2 নাম দিলাম, সেটা কি হবে হাফ C1 V স্কোয়ার হাফ C2 V স্কোয়ার। শক্তির ফর্মুলা আমরা করে ফেলেছি। তাহলে শক্তি ক্ষয় যদি বলি, তার মানে প্রথমটা বেশি পরেরটা কম। শক্তি ক্ষয় আমরা দেখব পরেরটা কমই হচ্ছে। শক্তি ক্ষয় যদি বলি E ইকুয়ালস টু হচ্ছে E1 মাইনাস E2। ক্লিয়ার? তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ C1 V1 স্কোয়ার হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 প্লাস C2, ওই ভি স্কোয়ারটা একেবারে কমন নিয়ে নিচ্ছে। এবার ভি এর ভ্যালুটা বসিয়ে দিই। ভি এর ভ্যালুটা আমাদের ছিল কইরে, হ্যাঁ C1 V1 প্লাস C2 V2 প্লাস বাই C1 প্লাস C2, তাহলে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 ও তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ C1 V1 স্কোয়ার হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ, ওপরে হচ্ছে C1 V1 তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই, C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার প্লাস 2 C1 C2 V1 V2 বাই C1 প্লাস C2। ঠিক আছে, আচ্ছা হাফ C1 প্লাস C2 একেবারে যদি আমি নিতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে 2 C1 প্লাস C2, তাই তো? এখান দিয়ে তাহলে C1 প্লাস C2 গুণ হবে, এর সাথে C1 গুণ হলে C1 স্কোয়ার V1 স্কোয়ার হবে, C2 গুণ হলে C1 V1 সরি C1 C2 V1 স্কোয়ার প্লাস এর সাথে C1 গুণ হলে C1 C2 V2 স্কোয়ার আর C2 গুণ হলে C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস, এখানে যদি চলে যাচ্ছি C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস 2 C1 C2 V1 V2। ক্লিয়ার? এখানে এই C1 স্কোয়ার V1 স্কোয়ারটা কেটে যাচ্ছে, এইটা এইটা কেটে গেল, আর V2 স্কোয়ারটা কেটে গেল। এই দুটো থেকে C1 C2 কমন চলে যাচ্ছে, C1 C2 কমন চলে যাচ্ছে, আর এখানে হচ্ছে 2 C1 প্লাস C2, আর এইটাতে হচ্ছে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2 V1 V2, তার মানে V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এনার্জি লস, শক্তি যে ক্ষয় হবে সেটা হচ্ছে C1 C2 বাই 2 C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। তাহলে বিভব যখন সমান ছিল সেখানে কিন্তু শক্তি ক্ষয় নেই, তাই তো? when V1 ইকুয়ালস টু যখন V2 ছিল তখন ইকুয়ালস টু 0, তখন শক্তি ক্ষয় কিছু নেই। আশা করি বোঝা গিয়েছে এই ব্যাপারটা। এই ব্যাপারটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমাদের এটা ঠিক আছে। এখান থেকে আর তেমন কিছু নেই, ওটা হয়ে গেল, শক্তি হয়ে গিয়েছে ঠিক আছে, ওকে, আর তেমন কিছু নেই। ভ্যান ডে গ্রাফ জেনারেটরটা ওটা একটু দেখে নিয়ে জাস্ট ওখানে ওইটুকুই মনে রাখবে যে ওখানে আধান তৈরি করতে কাজে লাগে। ভ্যান ডে গ্রাফ জেনারেটর দিয়ে আমরা মেনলি আধানটা তৈরি করতে পারি। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা আর একটা জিনিস একটুখানি দেখে নিই, এটা মাঝে মধ্যে আমাদের এতে রয়ে আসে কোশ্চেনে। ব্যাপারটা এরকম যে দুটো ক্যাপাসিটার আছে, দুটো ক্যাপাসিটার নিলাম, ঠিক আছে, এই একটা ক্যাপাসিটার এই একটা ক্যাপাসিটার C1 C2, এই দুটোকে একটা ব্যাটারির সাথে আমরা কানেক্ট করেছি, একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি। কি কি হচ্ছে ব্যাপারগুলো আমাদের একটু জানতে হবে, যে কি কনস্ট্যান্ট থাকে না থাকে। C1 এর ক্যাপাসিট্যান্স C1 এর C2 আর এর হচ্ছে বিভবটা V। তাহলে এখানে আমাদের কি কনস্ট্যান্ট, ভিটা এখানে কিন্তু দুজনার সেম আছে, ভিটা এখানে দুজনার সেম থাকবে। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। আর একটা ব্যাপার, যদি এটাকে এই চার্জ থেকে ডিসচার্জ করে দিই, মানে
ওই চাবিটাকে প্রথমে চার্জ করে নিলাম, ফুল চার্জ করে নিলাম, মানে এর মধ্যে প্রথমটার মধ্যে চার্জ হলো C1V, পরেরটার মধ্যে চার্জ হলো C2V। ক্লিয়ার? বিভব কনস্ট্যান্ট মানে চার্জটা কার উপর ডিপেন্ড করবে? ওর ক্যাপাসিট্যান্সের উপর ডিপেন্ড করবে। যেহেতু ভিটা কনস্ট্যান্ট, এখানে ভি কনস্ট্যান্ট, তাহলে এখানে কি হচ্ছে? কিউ প্রপোর্শনাল টু সি। সেকেন্ড কেস যদি বলি আমি, যে এখানে চার্জটাকে ডিসকানেক্ট করে দিলাম, প্রথমে চার্জ করেছি, করে ডিসকানেক্ট করে দিলাম, তাহলে চার্জ ডিস্ট্রিবিউট হবে। ওই যে বললাম, চার্জ ডিস্ট্রিবিউট যদি হয়ে যায় তাহলে দুজনের চার্জ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এখানে চার্জটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। যখনই আমি ডিসকানেক্ট করে দেবো, এখানে চার্জটা কনস্ট্যান্ট হয়ে যাবে। চার্জটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমাদের বিভবটা হয়ে যাবে V1 ইকুয়াল টু V ইকুয়ালস টু কিউ ইকুয়াল টু সি, কিউ ইকুয়াল টু সিবি। তাহলে V ইকুয়ালস টু কিউ বাই সি, তার মানে কিউ বাই C1, আর পরেরটার বিভব হয়ে যাবে কিউ বাই C2। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বিভব ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1 বাই সি। কখন? না যখন কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে যখন আমরা কি করছিলাম, আমরা যেন কিউটা কনস্ট্যান্ট করে দিয়েছি সেই ফেক্সেসটে, মানে এখানে ভিটা কনস্ট্যান্ট, এখানে কিউটা কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট হলে এই হবে, আর হলে এই হবে। আশা করি বোঝা গিয়েছে থিওরি পার্টটা। এর পরের দিনে আমরা প্রবলেম সেট সলভ করব। এখানে কোথাও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। This is all about me. This is my contact details and this is my YouTube channel details. Go to this channel, you will get others video like that. And like this session, share this video to your friends so that he or she also get benefit from this video. Subscribe this channel if you new in this channel. Those already subscribed, thanks for subscription. Press the bell icon to get the notification of upcoming videos. So take care. We will meet in the next video as soon as possible. Thank you.